ফেরেশতা জিবরাইলকে দিয়ে বললেন, জিবরাইল রে, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়ে বলো, নবী গো আপনি কোনো রকমের কোনো চিন্তা করবেন না, আপনি মাথাটা একটু উঠান গো নবী, আপনার চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। আল্লাহ বলেন, নবী আপনি আপনার চোখের পানিটুকু মুছান, আপনি কি চান? আল্লাহ নবী বললেন, ইয়া আল্লাহ, আজকে তুমি যদি তোমার দিনকে তুমি চাও তুমি যাচিয়ে রাখবে, আর যদি তুমি চাও মিটিয়ে দেবে তুমি মিটিয়ে দেবে। আল্লাহ তোমার কাছে হাত দোকান তুলেছি। আল্লাহ বলেন, আমার রাসূল আপনি কোন রকমের চিন্তাধারা করবেন না, আজকে বদরের প্রান্তে এক নয় দুই নয় 5000 পর্যন্ত ফেরেশতা দিয়ে আজকে ইসলামের দামামা বাজিয়ে দেব, কলেমার দামামা বাজিয়ে দেব। আজকে কাফের বেঈমান মুশরিক ইহুদির দলেরা আজকে তাদেরকে নাস্তানাবুদ করে দেব, আজকে তাদেরকে দুনিয়া থেকে মিটিয়ে দেব। আল্লাহর নবী সিজদা থেকে মাথা যখন তুলে ফেললেন, বাবা ফেরেশতা বলে দিয়ে গেলেন, জিবরিল আলাইহিস সালাম এসে বলেন, আসসালামু আলাইকা ইয়া আখি। আল্লাহ নবী বললেন, ওয়া আলাইকুম আসসালাম। ভাই জিবরাইল বলো তুমি কি খবর তুমি আজকে এনেছো বলো। বলে, রাসূল টেনশন নাই। কেন? কিসব? বলে, আজকে 1000 2000 5000 পর্যন্ত ফেরেশতা লাগলেও আজকে ইসলামের দামামা বেজে যাবে, আজকে কলেমার দামামা বেজে যাবে। ওগো নবী আপনি মাথাটা একটু উঠিয়ে নিন গো রাসূল। আল্লাহ নবী মাথাটা উঠিয়ে নিয়ে জিহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে চলে গেলেন। রে বাবা, বিশ্ব নবী জিহাদের ময়দানে সাহাবাদেরকে নিয়ে যাওয়া, কাফের বেঈমানরা লক্ষ লক্ষ কাফের বেঈমান, তাদের হাতে অস্ত্র শস্ত্র লাঠি ছোটা বিভিন্ন রকমের আছে বাবা, কিন্তু মুসলমানদের হাতে কিছুই নাই। কিন্তু যাদের ময়দানে গিয়ে ও মুসলমান দরুদি শুনেলেন, ও আল্লাহওয়ালা মুসলমান শুনেলেন, আল্লাহু আকবার। কাফের বেঈমানেরা যেই দিকে তাকাই সেদিকেই দেখে সাদা দাড়ি সাদা টুপি সাদা পাঞ্জাবি। কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেল, ইসলামের দামামা বেজে গেল, কলেমার দামামা বেজে গেল। আল্লাহর নবী ইসলামের দামামা বেজে দেখে বলল, মুসলমানেরা ও আমাসা মাসা বিন্না শোনো, আল্লাহ আজ আমাদের ইসলামকে জয় করে দিয়েছে, কাফের বেঈমানরা ময়দান ছেড়ে পালিয়ে গেছে। ও মুসলমান, তারা আমাদের পূর্বসূরি, আমরা তাদের উত্তরসূরি। আজ আমাদেরকে আল্লাহ যদি ফেরেশতা নিয়ে তাদেরকে সাহায্য করতে পারে, আল্লাহ আমাদেরকে সাহায্য করতে পারবে। সে আল্লাহ আছে না নাই জোরে বলো। কি গো, সে আল্লাহ আছে না নাই? না আল্লাহ মরে গেছে? আল্লাহর মনে হয় বয়স হয়ে গেছে নাকি? হ্যাঁ, চোখে নরম হয়ে গেছে। এ বাবা, আল্লাহ 24 ঘন্টা তিনি বিদ্যমান। হযরতে মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলছে, আল্লাহ তুমি কি ঘুমাও না? মুসা নবীকে আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা রে, আমি একবার যদি ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তোলপাড় হয়ে যাবে, গোটা পৃথিবীটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে রে মুসা। চাঁদের সঙ্গে আপনার নক্ষত্র টক্কর লেগে যাবে, সূর্যের সঙ্গে আপনার চাঁদের টক্কর লেগে যাবে, আর যখন টক্কর লেগে যাবে গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। বলে, মুসা আমি যদি 1 মিনিটের জন্য সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই গোটা পৃথিবীটা তছনছ হয়ে যাবে রে মুসা। আল্লাহকে আবার বলছে, আল্লাহ তোমার একদিনও ঘুম আসে না? আল্লাহ বলছে, তাহলে আমি কেন ঘুমাইনি তুই দেখবি তো। বলে, চলে আয়। কোথায়? তুর পাহাড়ে। চলে আয়। তুর পাহাড়ে চলে এলো। মুসা আলাইহিস সালামের হাতে 2টো কাচের গিলাস দেওয়া হলো বাবা, আর এই কাচের গিলাসে পানিকে ভর্তি করে দেওয়া হলো। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে দাঁড়িয়ে আছে, গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে, আর ঘুমকে বলা হলো, ঘুম রে, যত ঘুম আছিস মুসাকে ধর।
যত ঘুম আছে মুসাকে ধর ধর। যখন বলা মুসা আলাইহিস সালামের ঘুম চলে এলো বাপ। ঘুমের জোরে থাকতে না পেরে আপনি ঘুমের কারণে উল্টে পড়ে যায়, হাতের গ্লাস গেলা পড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। কিছুক্ষণ পরে আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলে, মুসা রে তোর হাতের গ্লাস কই? বলে আল্লাহ ভেঙে গেছে। কি করে ভাঙলো? বলে ঘুমিয়ে গেছি। বলে মুসা এই সামান্য ঘুমের কারণে যদি তুই কাছের গ্লাসটা সুরক্ষিত তোর কাছে না হয়, আমি আল্লাহ গোটা পৃথিবীর মালিক, আমি রাত্রির দিনের মালিক, গোটা পৃথিবীর মালিক আমি। ও মুসা বল, আমি আল্লাহ যদি একটা সেকেন্ডের জন্য ঘুমিয়ে যাই, বল গোটা পৃথিবী তছনছ হয়ে যাবে কি যাবে না? মুসা নবী বলে, আল্লাহ আমি বুঝতে পেরেছি, আর আমাকে বোঝাতে হবে না। আমি তাই আপনাদেরকে এটা বোঝাতে চাইলাম, সে আল্লাহ আছে না? আর একবার চিনিয়ে বলো, আছে না? না, সে আল্লাহ ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত আগামীতেও তিনি থাকবেন। কিন্তু সে আল্লাহ যদি তাদেরকে হেফাজত করতে পারে, সে মুসলমান ইসলাম কোরআনকে যদি জিন্দা রাখতে পারে, ও মুসলমান, সে আল্লাহ কি আমাদেরকে শুনবে না? সে আল্লাহ কি আমাদের কথাকে মানবে না? কিন্তু একটাবার আল্লাহর কাছে এরকম করে হাত তোলারও প্রয়োজন নয়, একবার তওবা করে ফেলো। বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ আমি অন্যায় করেছি, ত্রুটি করে ফেলেছি, আর জীবনেও কোনোদিন অন্যায় করব না। মাবুদ গো, আমি তোমার কাছে তওবা করছি, আজ থেকে কোরআন পড়ব, নামাজ পড়ব, কোরআনের খিদমত করব, দ্বীনের খিদমত করব। আল্লাহর কাছে হাতটা তোলারও প্রয়োজন হবে না, একবার মুখে বলে দিয়ে চোখের পানিকে ফেলে দেব, আমার আল্লাহ আমাদেরকে হেফাজত দুনিয়াতেও করবে, পরকালেও করবে, এবং কবরে তো করবে। কিন্তু আজকে মুসলমান আল্লাহ চিনে না, রসুল চিনে না, কোরআন চিনে না। আমাদের দেশে এমন মুসলমানের ছেলে আছে বাবা, সব বুঝে, সব জানে, কিন্তু নবীকে বলো জানে না। এরকম লোক আছে না নাই? জোরে বলুন। এ বাবা, আছে না নাই? জোরে বলুন। অনেক মুসলমান আছে আল্লাহ চিনে না, কোরআন চিনে না, নবী চিনে না। আবার অনেক মুসলমান আছে বাপ, পৃথিবীর সব বুঝেও কিন্তু কোরআন পড়া জানে না। আজকে আমাদের দেশের অনেক শিক্ষিত যুবকরা তালিবে ইলমদেরকে দেখলে একে গো, আজকে অনেক আমাদের দেশের শিক্ষিত যুবক আছে, তালিবে ইলম মৌলবীদেরকে দেখলে একটু হিয়ানত হিয়ানত ভাব। বাবা কি আছে না? আছে না? নিয়ে না, কি জানে রে, আদায় করে খাওয়া ছাড়া, হ্যাঁ, আর কি জানে এরা? এ বাবা, সেদিন আমি একজনকে, আমি যাচ্ছি এক জায়গাতে, তো দুটো তালিবে ইলম বাবা এতটুকুন টুকু, তো একজন স্যুট প্যান্ট কোট পরনেওয়ালা, তো বলছে, এই ছেলে শোনো, তোমাদের মাদ্রাসায় কি পড়া হয়? বলে সব পড়া হয়। সব কি? বলো তোমাকে, ইংরেজি পড়ানো হয়? বলে হ্যাঁ। হিন্দি? হ্যাঁ। উর্দু? হ্যাঁ, সব হয়। অঙ্ক? বলে। তো তালিবে ইলম দুটিকে বলছে, ইংলিশ জানো? ইংলিশে কথা বলতে পারবা? আমি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবাকে শুনছি, কিন্তু বলছিনি। দেখি কি করে, আমি চা খাতে দিকে কান কিন্তু দিকে আমার, ও যা বলছে আমি কান পাতে শুনছি। অনেক রকমের প্রশ্ন টশ্ন করে তালিবে ইলমদেরকে, খামাখাই কাজ নাই, বাপ মার কাজ নাই, ছেলেগুলিকে ভিখারি লাইনে পাঠিয়ে দিয়েছে, এটা ইংলিশে কথা বলতে পারে না। আমি দৌড়তে দৌড়তে এসে বলছি, এই ছেলে, এই শোন, কোথায় পড়িস? কোথায় বাড়ি? এখানে কি করছিলে? বলে হুজুর এসেছি। কি ব্যাপার?
বলে এই ব্যাপার, ঠিক আছে, কি হয়েছে? বলে হুজুর দেখেন এই 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 তাই নাকি? আমল এই ছেলে, এই শোনো, কে তুমি, তোমার নাম কি? বলে আমুক। তুমি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান। তো তোমার গিটের নিচে কাপড় কেন? ও নামিয়ে নেমে গেছে না, না তুমি ইচ্ছে করে পড়েছ? ঠিক করে বলো। আর তালবিল ইলমদের কি কি জিজ্ঞাসা করছিলে? ইংলিশ। তুমি যে মুসলমানের ঘরের ছেলে, তুমি বাংলা কতটা শিখেছ? বলে আমি এমএ, ডবল এমএ। তাই নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে আরো আরো বড় করুক। কিন্তু বাবু, তুমি যে মুসলমানের ছেলে, তুমি ডবল এমএ করেছ, তো একটু তুমি কোরআন শরীফ থেকে একটা সূরা শোনাও তো আমাকে দেখে। হুজুর অত পারবো না, ও জীবন ও কোরআন আমি খুলিয়ে দেখেনি। হ্যাঁ গো, তুমি এখানে বললে ডবল এমএ করেছি আমি, আর তুমি এক জিজ্ঞাসা করলে একটা সূরা বলতে, আর তুমি পারবে না? তুমি না, ক্ষমতা নাই। বুঝছেন না? তাহলে তুমি তালেব ইলমদেরকে বললে কেন ইংলিশ জানো, ইংলিশ পড়ো? আমি তোমাকে ইংলিশ শিখতে মানা করিনি, তুমি শিখো, অবশ্যই শিখবা। কিন্তু তুমি আরেকজনকে ইহানত করছো। তুমি মুসলমানের ঘরের ছেলে, তোমার ইংলিশটা শেখা আগে জরুরি ছিল না কোরআন না শেখা জরুরি ছিল? কোনটা বলো? ওই যে কোরআন। তাহলে তুমি ইংলিশে অনার্গল কথা বলতে পারো, আর তুমি কোরআন পড়তে পারো না? এ বাবা, আজকে আমি একটা কথা বলবো। আজকে যে ছেলেরা হাফেজ কোরআন হয়ে গেল, 30 পারা গট 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 করে যদি পড়তে বলা হয়, এত বড় একটা মোটা কিতাবে কোরআনকে যদি তার সামনে রাখা হয়, অন্ধর বুতন পড়বে বাবা। এক থেকে নিয়ে লাস্ট পর্যন্ত একবারে গোটা কোরআন শুনিয়ে দেবে। আচ্ছা বলুন, যে ছেলেটা এত বড় একটা কিতাব, 114টি সূরা, যার ভিতরে 6466টা আয়াত, ও মুসলমান কত গলা পৃষ্ঠা আছে? এই পৃষ্ঠা সমস্ত যখন মুখস্থ যে করতে পারবে, বলুন তো সে ইংরেজি মুখস্থ করতে পারবে না? সে ইংলিশে কি কথা বলতে পারবে না? অবশ্যই পারবে। কিন্তু আমি বলবো উকিল জজ ব্যারিস্টার পয়সাওয়ালা, ওগো শিক্ষিত মানুষেরা, ওগো জ্ঞানী গুণী মানুষ সম্মানী ব্যক্তিরা, এমএ বিএ বিএড করনেওয়ালারা, আর তোমাদেরকে যদি বলি একটা, তোমরা 2 টাকা দামের একটা ধারাপাত, কি বই গো, এই যে ছোট বই গেলা আগে আমরা পড়তাম স্কুলে, ওগুলাকে কি বই বলে? না না, ও আ ক খা লেখা থাকে না, বর্ণ পরিচয়, 13 পৃষ্ঠারে বাবা একটা বই। কোন এমবিবিএস কে যদি বলা হয়, কোন এমএ বিএড ওয়ালাকে যদি বলা হয়, একবার তুমি গোটা মুখস্থ শোনাও, এই 13 পৃষ্ঠার বইটা তুমি মুখস্থ শোনাও। আমি আইজুল হক বলে দিয়ে যাচ্ছি, বাপের ক্ষমতা না, এমবিবিএস হোক না কেন, এমএ ডিএড হোক না কেন, তার ক্ষমতা নাই মুখস্থ শুনিয়ে দিতে পারবে। কিন্তু একটা তালবে ইলমকে যদি বলা হয়, গোটা কোরআনটাকে তুমি মুখস্থ শুনিয়ে দাও রে বান্দা, এক জায়গাতে বসে, এক বইটুকে বসে, সূরা ফাতিহা থেকে শুরু করে নিয়ে নাস পর্যন্ত গোটা কোরআনকে একবার শুনিয়ে দেবে। জোরে বলুন ঠিক কি না? আজ আমি আপনাদেরকে বলবো বাপ, তাই জন্য তো বেঈমানকে চমকে উঠে বলে কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? এ কাগজের কোরআন পুড়িয়ে দিয়ে কি হবে? খামাখাই আমাদের পয়সা গলা নষ্ট হবে, আমাদের সময় গেলা নষ্ট হবে। কিন্তু মুসলমানদের কাগজের কোরআনকে যদি পুড়িয়ে শেষ করে দিই, কোনো যায় আসে না। কিন্তু মুসলমানদের আজকে কোরআনকে পুড়িয়ে দেব, কিন্তু সঙ্গে সঙ্গে আবার কোরআন তারা তৈরি করে ফেলবে। বলে কি করে ফেলবে? আজকে মুসলমানদের কাছে কোরআনের মেশিন আছে। বলে কোরআনের আবার মেশিন কি? বলে একবার দেখবি চল ওই ফাতা জানিয়া মাদ্রাসায় চলে আয়, একবার দেখবি কোরআনের মেশিন কাকে বলে। ইংরেজ বেঈমান যখন দেখলো বাবা, তালবিল ইলমের একবারে চোখ বুজে অঝর ডয়ে কোরআন পড়ে চলে যায়। ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কোরআনকে আলাদা করা যাবে না। আজকে আমি বলি গোটা পৃথিবী চাইছে কোরআন ছুবে না। আর আল্লাহ বলেছেন ইন্না নাহনু নাযালনায যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ নিজেই বলেছেন কোরআনের মালিক আমি আল্লাহ।
এ কোরআনের ইবাদতের দায়িত্ব দিয়েছি, আমি কিভাবে কোন দিক দিয়ে দায়িত্ব নিব আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ বলতে পারবে না। আজ আপনাদেরকে বলি, ও পতজনী এলাকার মুসলমানেরা, ও ধনিরামপুরের মুসলমানেরা, ও দরদি গো, আজকে দারুল উলুম দেওবন্দের সমীক্ষা শুনেলেন। ও মুসলমান দরদি, 2024-এর সমীক্ষা গোটা পৃথিবী জুড়ে 1 নয় 2 নয় 6.5 কোটি কোরআনের হাফেজ এখনো পর্যন্ত মজবুত আছে, বলুন আলহামদুলিল্লাহ। কোরআনকে মিটিয়ে দেওয়া যাবে না। আজকে তারা চেষ্টা করে মাদ্রাসা বন্ধ করে দাও, কোরআন বন্ধ হয়ে যাবে। আপনারা জানেন মুসলমানদের বিরুদ্ধে ভারতবর্ষে মাদ্রাসা বন্ধ করে দিতে চেয়েছিল, সুপ্রিম কোর্ট বলেছে ভারতবর্ষের যত মাদ্রাসা, সমস্ত মাদ্রাসা বৈধ, কারো ক্ষমতা নাই মাদ্রাসাকে বন্ধ করে দিতে পারে। কেন শুনেলেন? কেন তারা মাদ্রাসা বন্ধ করে দিতে চায় জানেন? কেন? তারা জানে মুসলমানদের মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায়, কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, আর কোরআন পড়া যখন বন্ধ হয়ে যাবে মুসলমানদের অস্তিত্ব থাকবে না।